যিনি লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না, আমাকে গ্রামে রেখে গেছেন। এ নিয়ে আমি খুব কষ্ট পাই। তাকে নানাভাবে বুঝিয়েছি, তবু তিনি তার কাছে নিতে নারাজ। এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না? এবারে কিছু বলবেন প্লিজ। সাকিব আল হাসান আপনি লিখেছেন আইডি থেকে, ওয়াজের সাথে মিউজিক লাগানোর বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত? অনেকে ওয়াজের সাথে মিউজিক যুক্ত করে নেটে ছাড়ছেন। এম এস হুমায়রা খাতুন আপনি লিখেছেন, শুনেছি কারো বয়স 100 বছর হলে উম, এরপর নাকি গুনাহ হয় না, সেটা কতটুকু বলবেন? শারমিন আক্তার আপনি লিখেছেন, আমার পরিবার নামাজের বিষয়ে যতটা কঠোর, পর্দার বিষয়ে ঠিক ততটা উদাসীন। অনেক বোঝানোর চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। পরিস্থিতি আমার করণীয় কি? প্রশ্ন হলো, জাতীয় মসজিদে এখন নিয়মিত খতিব নেই, খতিবের শূন্য পদে কেমন আলেম কামনা করেন? স্পেশাল অ্যাক্টিভিটিস এআইডি থেকে ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন, আমি একজন আয়কর আইনজীবী, করদাতার আয়কর রিটার্ন তৈরি করে দেওয়ার বিনিময়ে কিছু অর্থ পাই, এর উপার্জন হালাল হবে কিনা? চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। এম এস হুমায়রা খাতুন আপনি লিখেছেন, শুনেছি কারো বয়স 100 বছর হলে এরপর নাকি গুনাহ হয় না, সেটা কতটুকু বলবেন? না, এরকম কোনো কথা নেই যে এত বছর বয়স হলে তারপর আর গুনাহ হয় না বা পাপ হয় না। বিষয়টা হলো, কোনো মানুষ যদি একটা এমন বয়সে পৌঁছে যান যখন আসলে তার হিতাহিত জ্ঞান থাকে না, সেন্স থাকে না, তার কোনো কিছু নিজের নিয়ন্ত্রণ নাই, তিনি কিছুই জানেন না, এই পর্যায়ে চলে গেলে তখন তার গুনাহ লেখা হয় না। অর্থাৎ যদি তার অজান্তে কোনো গুনাহ হয়ে যায়, দেখা যাচ্ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেল, যেটা সতর উন্মুক্ত হয়ে গেল, অথচ তিনি জানেন না যে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার সেই গুনাহ লেখা হবে না। এটা হলো ইস্যু। এখানে বয়সের ব্যাপার না। অনেকে আছে 100 বছর পরও মাশাআল্লাহ খুব শক্ত থাকেন, বিশেষ করে জাপানে, কোরিয়াতে, পৃথিবীর অনেক দেশে আছেন যে 100 বছর বা 100 বছরের কাছাকাছি সময় বয়স হওয়ার পরও মানুষ যথেষ্ট স্ট্রং থাকেন শারীরিকভাবে। তো এরকম ব্যক্তিরও কোনো গুনাহ লেখা হবে না, ব্যাপারটা সেরকম না। এটা হলো কেউ নিরুপায় হয়ে গেছেন, কেউ অনন্যোপায় হয়ে গেছেন, তখন ওই ব্যক্তির ওই অনন্যোপায় অবস্থায় যদি গুণাগুলো হবে সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দায়ী করবেন না। শারমিন আক্তার আপনি লিখেছেন, আমার পরিবার নামাজের বিষয়ে যতটা কঠোর, পর্দার বিষয়ে ঠিক ততটা উদাসীন। অনেক বোঝানোর চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। পরিস্থিতি আমার করণীয় কি? অনেকে মডারেট ইসলামের বিশ্বাসী হয়ে উঠছেন আজকাল। বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নানাবিধ বাধা বিপত্তি, প্রতিকূল পরিবেশে মুসলমানরা টিকে থাকতে হয়। তো সেখানকার বিভিন্ন নিরুপায় অবস্থার বিধিবিধানকে আমাদের দেশের মতো জায়গায়, যেখানে মুসলিম প্রধান দেশ রয়েছে, সেখানে অনেকে আমদানি করেন। এটি একটি বিভ্রান্তি, এবং এই বিভ্রান্তির কারণে অনেকে পর্দার গুরুত্ব বুঝেন না। সূরা নূর, সূরা আহজাবটা খুব ভালো করে তেলাওয়াত করার, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে তেলাওয়াত করার জন্য এই ধরনের মানুষকে আমি অনুরোধ করব। আশা করা যায় শরীয়তে পর্দার যে গুরুত্ব রয়েছে সেটি তারা এই দুই সূরা তেলাওয়াত করলে খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন। অতএব আপনি তাদেরকে এই দুই সূরা পড়ান। এবং এর বাইরে সৈয়দ আবুল আলা মাওদুদী রহিমাহুল্লাহ, তার পর্দা সম্পর্কিত একটা বই আছে, সেই বইটা দিতে পারেন। অসাধারণ এবং অসামান্য একটি কাজ হয়েছে। এবং ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর পোশাক ও দেহসজ্জা এই নামে একটা বই রয়েছে, সেই বইটা আপনি দিতে পারেন। এটি ইনশাআল্লাহ পর্দার যে গুরুত্ব, এটি যদি তারা পড়ে থাকেন, আশা করা যায় তারা উপলব্ধি করবেন এবং তাদের অবহেলা কেটে যাবে। দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণভাবে হেদায়েতের পথে নিয়ে আসেন এবং সব ধরনের বিভ্রান্তি থেকে হেফাজত করেন। সাকিব আল হাসান আপনি লিখেছেন আইডি থেকে, ওয়াজের সাথে মিউজিক লাগানোর বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত? অনেকে ওয়াজের সাথে মিউজিক যুক্ত করে নেটে ছাড়ছেন। ওয়াজের সাথে মিউজিক যুক্ত করার বিষয়টা হলো খাবারের সাথে বিষ মেশানোর মতো। খাবার এটা আমাদের শক্তি যোগান দেয়, আমাদের নানান উপকার আসে, কিন্তু তার সাথে যখন বিষ মেশানো হয় তখন সেই খাবার আর আমার উপকার বয়ে আনা বরং আমার ক্ষতি বয়ে আনে। ঠিক একইভাবে ওয়াজে, কোনো সময় কোরআন কারীমের তেলাওয়াতে পর্যন্ত অনেকে মিউজিক লাগান, নাউজুবিল্লাহ। তো এই মিউজিকের ব্যবহার যে হারাম, সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। সূরা লোকমানের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোকপাত করেছেন, এবং বিভিন্ন তাফসীরগণ, সাহাবায়ে কেরাম সেগুলোর ব্যাখ্যা করেছেন যে এখানে মিউজিককে বোঝার উদ্দেশ্য হয়েছে, অর্থাৎ এটি কোরআন কারীমের আয়াতের আলোকে হারাম। এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে এটি শয়তান এর কাজ, এবং শয়তান মানুষের মধ্যে শয়তানের সৃষ্টি করে, তার প্রভাবকে বিস্তার করে যেসব বিষয়গুলোর মাধ্যমে, তার ভিতরে একটা হলো এই মিউজিক। এই কারণে দেখবেন যে যত শয়তানি কর্মকাণ্ড আছে, বিশেষ করে আপনার শয়তানকে যারা পুজো করে, তাদের অন্যতম একটা বড় রিচুয়াল হলো এই মিউজিক। বিধায় একজন মুসলমান মিউজিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। সেটা ওয়াজ ইসলামের নামেও যদি করেন, সেটাও কিন্তু হারাম হিসাবেই বিবেচিত হবে। প্রশ্ন হলো, জাতীয় মসজিদে এখন নিয়মিত খতিব নেই, খতিবের শূন্য পদ
শূন্য পদে কেমন আলেম কামনা করেন? জাতীয় মসজিদের খতিব হিসাবে এমন একজন আলেম আসা উচিত যিনি বাচ্চান কারণ ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠতম খতিব হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহর ভূমিকা অবতীর্ণ হতে পারবেন। ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহকে আমি দেখেছি, আমার বয়স অনেক কম ছিল তখন, এবং তার বেশ কিছু কার্যক্রম আমার দেখার সুযোগ হয়েছে। আমি কর্মজীবনে শেষ করে যখন প্রবেশ করেছি তখনও তিনি কিছুদিন বেঁচে ছিলেন। খতিব ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য ছিল তা হলো তিনি এদেশে বিবাদমান যতগুলো ইসলামিক ঘরানা আছে তাদের সবাইকে তিনি আগলে রাখার চেষ্টা করতেন বা সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করতেন। তো তার যে এই বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যটার কারণে মুসলমানদের মধ্যে সেরকম দলাদলি, অর্থাৎ যতগুলো দল আছে সেটা আরও ভয়াবহ রূপ পরিগ্রহ করার কথা ছিল, এরকম কোনো কিছু তার জীবদ্দশা অন্তত হয়নি, বরং অনেকগুলো ঐক্যের প্রচেষ্টা হয়েছে তার জীবদ্দশাতে। অতএব বিভিন্ন ঘরানার মানুষদেরকে আপন করতে পারেন, ধারণ করতে পারেন, ভ্রাতৃত্ব বোধ যেন থাকে সবার প্রতি, উদারতা যেন থাকে, এরকম একজন মানুষ বায়তুল খতিব হওয়া উচিত। সেই সাথে অবশ্যই তার বেসিক যোগ্যতা হিসাবে কোরআন হাদিসের গভীর জ্ঞান তার থাকতে হবে, গভীর ধারণা তার থাকতে হবে। এক্ষেত্রে কোনো বয়স্ক বৃদ্ধ মানুষই হতে হবে নট নেসেসারি, যোগ্য উপযুক্ত এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হওয়া উচিত। ইসলামকে মিডিয়া এবং অন্যান্য ক্ষেত্রে চমৎকারভাবে উপস্থাপন করার মতো দক্ষতা থাকা দরকার। এই বিষয়গুলো যদি লক্ষ্য করা হয় তাহলে আশা করা যায় জাতীয় মসজিদে জাতির যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সেরকম একজন খতিব পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম খতিব পাওয়ার তৌফিক দান করুন। জেরিন লিখেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না, আমাকে গ্রামে রেখে গেছেন, এ নিয়ে আমি খুব কষ্ট পাই। তাকে নানাভাবে বুঝিয়েছি, তবু তিনি তার কাছে নিতে নারাজ। এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না? এবারে কিছু বলবেন প্লিজ। বঞ্জারিন, আপনার স্বামী যদি আপনাকে যেখানে রেখে গেছেন সেখানে যদি তিনি নিয়মিত আসেন, নিয়মিত বিরতিতে আসেন, আপনার ভরণ পোষণ নিরাপদ থাকার জায়গা ব্যবস্থা করে দেন এবং আপনার শারীরিক, মানসিক এবং সার্বিক হক আদায়ে কোনো ত্রুটি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে তার উপরে অভিমান করতে পারেন বা স্ত্রী হিসাবে স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন, কিন্তু অধিকার হিসাবে, অধিকার নষ্টকারী হিসাবে তাকে আপনি দেখাতে পারেন না, বা সেভাবে তাকে আপনি বলতে পারেন না যে তুমি আমার অধিকার নষ্ট করছো। কারণ একজন স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী থাকার জায়গা, খাবার এবং নিত্য প্রয়োজনীয় যা দরকার সেই ব্যবস্থা করে দেওয়াটা তার কর্তব্য। এটা হলো তার পাওনা একজন স্বামীর কাছ থেকে। এর পাশাপাশি স্বামী কাজের জন্য যদি দূরে থাকেন এবং যদি তিনি যৌক্তিক ব্যবধানে, সময়ের ব্যবধানে যদি আসা যাওয়া করেন, তাতেও কোনো অসুবিধা থাকার কথা নয়। কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের সমাজে যারা এরকম স্ত্রীকে দূরে রেখে, অর্থাৎ গ্রামে রেখে তারা শহরে আসেন বা দেশে রেখে বিদেশে চলে যান, তারা লম্বা সময় 1 মাস, অনেকে 1.5 মাস, বিদেশে যারা চলে যান তারা তো বছরকে বছর আর আসেন না। এরকম পরিস্থিতি স্ত্রীর শারীরিক চাহিদা যদি অপূরণীয় থাকে তাহলে স্বামীর জন্য এইভাবে চাকরি করা যায় না। হয় স্ত্রীকে সাথে কাছে নিয়ে আসবেন, আপনারা নিজে চলে যাবেন, তিনি স্ত্রীকে ঝুলিয়ে রাখবেন এবং বছরকে বছর তিনি ঝুলে থাকবেন, আর তিনি তথাকথিত ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য দূরে পড়ে থাকবেন। এটা সঠিক কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন পরিষ্কারভাবে যে ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে যে দিনাতিপাত করবে, সংসার করবে, এটা যথাযথভাবে, সুন্দরভাবে, সর্বোত্তম উপায়ে করবে। এই চেষ্টাটা আপনার স্বামীর মধ্যে থাকতে হবে। স্পেশাল অ্যাক্টিভিটিস এআইডি থেকে ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, আমি একজন আয়কর আইনজীবী, করদাতার আয়কর রিটার্ন তৈরি করে দেওয়ার বিনিময়ে কিছু অর্থ পাই, এর উপার্জন হালাল হবে কিনা? দেখুন, করদাতা আপনাকে টাকা দিয়েছেন কেন? তার ফাইলটা আপনি সাবমিট করবেন। আপনি সাবমিট করেছেন, সেখানে যদি কোনো প্রকার অন্যায় না করে থাকেন, মিথ্যাচার না করে থাকেন, কোনো প্রকার প্রতারণা আশ্রয় না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ। এবং এটার বিনিময়ে আপনি তাকে যে সার্ভিস দিচ্ছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, কাগজপত্র রেডি করে দিচ্ছেন, এর বিনিময়ে গ্রহণ করা আপনার জন্য সম্পূর্ণ হালাল হবে।